হ্যালো বন্ধুরা, আলামিন 786 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় ঘোষণা। ফেব্রুয়ারি মাসের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া নিয়ে নতুন আপডেট দিল নবান্ন। বন্ধুরা, ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে দেয়া হবে তার ফাইনাল তারিখ দিল। এই তারিখ থেকে সরাসরি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তো কোন জেলায় আগে দিবে, কোন জেলায় পরে দিবে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনি কবে পাবেন সেটি জানতে পারবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা আজকের এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট জানান। ফেব্রুয়ারি মাসের পেমেন্ট কবে থেকে দেওয়া হবে, তার সাথে সাথে অনেক মহিলারাই এই মাসেই অতিরিক্ত পেমেন্ট নিতে পারবেন। ফেব্রুয়ারি মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অতিরিক্ত পেমেন্ট দেওয়া হবে। তো কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে অতিরিক্ত পেমেন্ট ফেব্রুয়ারি মাসে ঢুকবে, তার পাশাপাশি আরও একটি দুঃখ সংবাদ রয়েছে লক্ষ্মীর ভান্ডারে। বহু সংখ্যক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে না, অর্থাৎ আপনারা পাবেন না। তো কাদের কাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না, কারা কারা অতিরিক্ত পেমেন্ট পাবেন, কবে থেকে দেয়া হবে, সে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তাই সবার জন্য আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হবে। তাই সবাইকে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওতে একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশনটি কল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, এই সংক্রান্তে আমরা একটি আপডেট এখানে বের করে নিয়েছি এবং এখানে বলা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় ঘোষণা। ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কবে দেয়া হবে তার ফাইনাল তারিখ দিল। বন্ধুরা, অনেক নতুন নিয়ম জারি করা হয়েছে, আর এই নিয়মগুলি জারি হওয়ার ফলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অগ্রিম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসে পেমেন্ট দেওয়া হবে। আপনারা যদি বিগত বেশ কয়েক মাস ধরে লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু দেখবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকতে কিন্তু প্রায় 10, 12, 15 তারিখ পর্যন্ত কিন্তু সময় লেগে গিয়েছে। কিন্তু এই ফেব্রুয়ারি মাসে নতুন সিস্টেম বা নতুন নিয়ম লাগু হয়েছে, যার ফলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অগ্রিম দেওয়া হবে। নবান্নের সূত্রে খবর, ফেব্রুয়ারির 5 থেকে 10 তারিখের মধ্যে, অর্থাৎ বন্ধুরা ফেব্রুয়ারি মাসের 5 তারিখ থেকে শুরু করে ফেব্রুয়ারি 10 তারিখের মধ্যে সবাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট নিয়ে নিতে পারবেন। 5-6 তারিখের মধ্যে পেয়ে যাবেন, এইটা ধরতে পারেন, কেননা 10 তারিখে ম্যাক্সিমাম তারিখ, ঠিক আছে। এর পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অনেক সংখ্যক মহিলারা নতুন করে অ্যাপ্লাই করেছিলেন। তো যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছিলেন এবং আপনাদের আবেদন হয়তো অ্যাপ্রুভও হয়ে গিয়েছে এবং আপনারা আপনাদের মোবাইল নাম্বারে SMS-ও পেয়েছেন, ওটিপি, মানে আপনাদের ধরুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আইডি নাম্বার বা বেনিফিশিয়ারি আইডি নাম্বার এগুলো পেয়েছেন। তো তাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা নতুন করে অ্যাপ্লিকেশন জমা করেছেন তাদের হয়তো একটু দেরি হতে পারে, 15 তারিখ পর্যন্ত ধরতে পারেন। এর মধ্যে আপনারা ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পেয়ে যাবেন। তার পাশাপাশি বন্ধুরা দেখুন, আরও ঘোষণা রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কাদের কাদের বাড়তে পারে এই সংক্রান্ত আপডেট। অনেকেই পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অতিরিক্ত পেমেন্ট। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অতিরিক্ত পেমেন্ট কোন কোন মহিলাকে দেওয়া হবে এ সংক্রান্ত কী কী আপডেট রয়েছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তারাই অতিরিক্ত পেমেন্ট পাবেন যারা কিছু নিয়ম আর শর্ত রয়েছে এর মধ্যে থাকবেন। প্রথমেই দেখুন বলা হয়েছে যাদের বিগত মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসেনি তাদের অতিরিক্ত পেমেন্ট ঢুকবে। অর্থাৎ বন্ধুরা বহু সংখ্যক মহিলারা এমন রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে বিগত মাসগুলিতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢোকেনি, হয়তো কেউ 1 মাস পায়নি বা কেউ 2 মাস পায়নি। তো এইভাবে যাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ডিউ বা বাকি হয়ে রয়েছে, যে যত মাসের পেমেন্ট পাননি সমস্ত মাসের পেমেন্টগুলি ফেব্রুয়ারি মাসে একই সাথে একইবারে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। ফলে এই কন্ডিশনের মধ্যে যারা পড়ছেন তাদের অতিরিক্ত পেমেন্ট আসতে পারে। পাশাপাশি SST কাস্টের মধ্যে হয়েও যারা 1000 রুপিস করে পাচ্ছিলেন তারা যদি তাদের সমস্যার সমাধান করিয়ে থাকেন, অর্থাৎ আপনি হয়তো SST কাস্টের মধ্যে হয়ে 1000 রুপিস করে পাচ্ছেন কিন্তু আপনার প্রাপ্য কিন্তু 1200, তো আপনারা যারা ডিজিটাল কাস্ট সার্টিফিকেটটি অফিসে জমা করতে পেরিয়েছিলেন তাদের পেমেন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে। মানে ডিজিটাল কাস্ট সার্টিফিকেটটা আপনারা হয়তো জমা করতে পারেনি, যার কারণে আপনাদের 1000ই দিচ্ছিল, তো 200 করে বেড়েছে যারা SST কাস্ট সার্টিফিকেট জমা করতে পেরেছেন। আর বাকিদের ক্ষেত্রে পেমেন্টের হার কিন্তু একদম সেম রয়েছে। অর্থাৎ আপনি যদি জেনারেল OBC কাস্টের মধ্যে বিলং করে থাকেন তাহলে সেক্ষেত্রে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে 1000 রুপিস এবং SST কাস্টের মধ্যে হলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 1200 রুপিস করে ঢুকে যাবে, ঠিক আছে। তো এবার কাদের কাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আর ঢুকবে না এই সংক্রান্ত কী কী ঘোষণা করা হয়েছে দেখুন। বলা হয়েছে যাদের ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা রয়েছে তাদেরও কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না, কেননা দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে আপনাদের হাতে নয়, দেওয়া হয় ব্যাংক অ্যাকাউন্টে। তাই ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই আপনাদের সঠিক রাখতে হবে, তা না হলে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনাদের ঢুকবে না। পরবর্তী আপডেটে বলা হয়েছে
যাদের এখন 60 বছর হয়ে গিয়েছে, মানে যে সকল মহিলাদের বয়স বর্তমানে 60 বছর পেরিয়ে গিয়েছে, তারা কিন্তু আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না। কেননা নিয়ম অনুযায়ী 25 থেকে শুরু করে 60 বছর বয়সী মহিলাদেরই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আর্থিক সহায়তা প্রদান করে। তাই 60 বছর বয়স বেশি হয়ে গেলে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে। এবং যারা বর্তমানে চাকরি পেয়েছেন, মানে যেহেতু আপনি সরকারি চাকরি পেয়ে থাকেন, তাহলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সুবিধা হবে না নিয়ম অনুযায়ী। তো যারা বর্তমানে চাকরি পেয়েছেন তাদেরও লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে। পাশাপাশি দেখুন বলা হয়েছে বর্তমানে দেখা গিয়েছে অনেকেই মারা গিয়েছে, তো যারা মারা গেছে তাদের অ্যাকাউন্ট বন্ধ করা হবে। এবং যারা যোগ্য নয় তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট দেওয়া হবে না, কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে স্বচ্ছতা আনার ক্ষেত্রে বিভিন্ন ভেরিফিকেশন বা যাচাইকরণের কাজ শুরু হয়ে গিয়েছে। তাই যারা যোগ্য তারা পাবে, যারা অযোগ্য তারা পাবে না। ঠিক আছে।